আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকে হচ্ছে জুন মাসের 1 তারিখ, এখন প্রায় 8:45 মতো বাজে। আর এখানে দেখো আমরা দুজন এখন বসে আছি। আর আজকে এত সকাল সকাল উঠার কারণ তো আছে, তোমরা জানতেই পারবে কি কারণে উঠেছি। আর এখন দিদি একটু রান্না বান্না করছে, তো চলো দেখাই কি রান্না, মানে যাই হোক, তো চলো দেখাই ওই কি রান্না বান্না করছে। তো একটুখানি আমার ঘরে আসলো, তো আমি ভাবলাম ইন্ট্রোটা শুট করে নিই। সকাল থেকেই জোর কদমে রান্না বান্না শুরু হয়ে গেছে। আর এখানে কি রান্না হচ্ছে বলো তো? এখানে রান্না হচ্ছে ঘুগনি। মেনলি ঘুগনিটা রান্না করা হচ্ছে বিকেলে পাপড়ি চাট বানানো হবে তাই জন্য, কিন্তু এটা আমরা সকালে ব্রেকফাস্টেও খেয়েছি। সেদিন যেহেতু ষষ্ঠী ছিল তাই মা কপালে হলুদ লাগিয়ে দিচ্ছে এবং হাতে সুতোটাও বেঁধে দিচ্ছে। মাকে আমি আবার বললাম সুতোটা একটু ঘুরিয়ে দাও, কারণ বাঁধা দিকটা সামনের দিকে থাকলে দেখতে অতটা ভালো লাগে না। ঘুরাতে গিয়ে তো আমার পুরো হাতেই হলুদ লেগে গেছিল, তো মা আবার ওটা মুছে দিল। এখানে দিদি রান্না করছে, কি যে রান্না করছে, সব কড়াই হাঁড়ি সব তো ফাঁকা। দিদি কি রান্না করলি এতক্ষণ ধরে? চলো এবার যাদের অপেক্ষায় এত কিছু করা হচ্ছে সকাল থেকে তাদেরকে দেখানো যাক। হাই, তো দেখতেই পাচ্ছ এদের জন্য সকাল থেকে এত আয়োজন। তো এখনো রান্না শেষ হয়নি আমাদের, রান্না শেষ হলে তোমাদের দেখাবো কি কি হয়েছে। তো এই যে এই বিশেষ ব্যক্তিত্বগণ এসেছেন আমাদের বাড়িতে। নমস্কার নমস্কার। তো চলো আবার পরে দেখা হচ্ছে, এখন গল্প করি। ওরা যদিও ব্রেকফাস্ট করেই এসেছিল বাড়ি থেকে, তাও আমরা বললাম যে আমরাও যেহেতু বানিয়েছি তো একটু খেয়েই দেখ। তো ওই জন্য দেখো পাউরুটিগুলোকে হাফ করেই দেওয়া হয়েছে, কারণ দুপুরেও তো আবার খাওয়া দাওয়া করতে হবে নাকি। আর রাহির দুষ্টুমি তো চলতেই থাকে। যাই হোক, তো চলো আমরা সকালের খাবারটা খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এই চলে গেল রাইসের উপর ঘি। এমনি দোকানদারি করছি। গরম মশলা পড়ছে, গরম মশলা পড়ছে। 1 চামচ হলো, 2 চামচ হয়ে যাচ্ছে, আবার 3 চামচ হয়ে যাচ্ছে, 3 চামচ হয়ে যাচ্ছে। এই হয়েছে কি না দিয়ে দে না, কোনো অসুবিধা নেই। ফোন করা আছে, ফোন করা আছে। হ্যাঁ রে, হ্যাঁ হ্যাঁ করা আছে। চুপ কর। এখানে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আজকের মেন হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি পনির। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে ইনি আবার পনির খান না, এটা আমাদের জানা ছিল না আগে থেকে। তো ইনি খালি ঝোল দিয়ে খাচ্ছে। ইস, এই জঘন্য কাজকর্মগুলো না করাই ভালো। চলো এবার আমিও খেতে বসি। আসলে কিছু জিনিস ওরা ভিডিওর পরে করে, তো আমি তখন বলি যে কেন ভিডিওটা চলাকালীন করলি না। খাওয়া দাওয়ার পর আমরা প্রচুর আড্ডা দিয়েছি আর প্রচুর গল্প করেছি। আর তার সাথে সাথে দেখেছি আমাদের পুরনো কিছু ভিডিওস যেগুলো আমার কাছে ছিল। তো ফোনটাকে টিভির সাথে কানেক্ট করে আমরা সব টিভিতেই দেখছিলাম, আর খুব মজা হয়েছে। আর তারপর এখানে দেখো বাইরে বৃষ্টি পড়ছিল বলে আমরা সবাই মিলে এখন বাইরে চলে এসেছি। বৃষ্টিটা কমলেই আমরা চলে যাব ছাদে। তো এখন আমরা ছাদে চলে এসেছি। দেখো সবাই ঢুকে গেছে ভেতরে, চলো আমরাও ভিতরে যাই। এখানে বনু পদ্ম গাছের ছবি তুলতে ব্যস্ত। ও হ্যাঁ, আরেকটা কথা, সেই তোমাদের অনেক দিন আগে দেখিয়েছিলাম না আমরা পুকুর থেকে পাক তুলতে গেছিলাম, তারপরে তো আর পদ্মের কোনো আপডেটই দেওয়া হয়নি। তো তোমরা দেখতেই পেলে কি সুন্দর পদ্ম হয়েছে। আমিও দেখাই আমাদের ইউটিউবারকে।
তোমাদের তো বলেইছিলাম বিকেলে তৈরি হবে পাপড়ি চাট, তো সেটার প্রস্তুতি দিদি এখন শুরু করে দিয়েছে। আমাদের পাপড়ি চাট বানানো একদম তৈরি হয়ে গেছে, আর এটা দিদি বানিয়েছে, তোমরা তো জানোই সবাই। আর দেখো রিমি এখানে হাত ধুয়েও চলে এসছে, আর আমি চামচ নিয়েও চলে এসেছি। তো চলো খাওয়া শুরু করা যাক। এখানে দেখো রাহি আবার নাকি চামচ বাছতে বসেছে, ভালো চামচে খাবে, তাই জন্য বেছে বসে একটা চামচ নিয়ে নিয়েছে। তারপর আমরাও নিয়ে নিয়েছি। তো চলো এখন মার ঘরে গিয়ে খাওয়া যাক। দারুণ লাগছে। 4টে চামচ দেখা যাচ্ছে, আমাদের একদম প্লেট পরিষ্কার। এই রিমি বল কেমন লাগলো? দারুণ, একদম দোকান ফেল। রাহি কি আর ভাষা নাই বলা, আই বল হারিয়ে গেছে। কেমন লাগলো খেতে সেটা বল। আবার সবারটা করছে, নিজে বলছে না। আমার তো জাস্ট দারুণ দারুণ, কিছু বলার নেই। একটা বেশ ওয়া ওয়া হয়ে গেছে। আমাদের এক প্লেট খেয়েও মন ভরেনি। ওদের সাথে কাটানো দিনটা যেন এক নিমেষেই শেষ হয়ে গেল। সকাল থেকে তো আসবে করে বেশ মজাতেই ছিলাম, কিন্তু কত তাড়াতাড়ি ওদের যাওয়ার সময়টাও হয়ে গেল। এখন প্রায় সন্ধে হয়ে এসছে, ওরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। টাটা গাইস। গুছাবো খেলবো। ভাগ্যিস মনে পড়লো এখন। নে বল কিছু না। তুই কেন বললি না? নাটক করিস না তো। আজকের মেনু ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ও সরি, আজকের রেসিপি বলে বলে অভ্যাস হয়ে গেছে।